জানো, হাবড়া থানার অন্তর্গত নতুনহাটে থাকেন কৃষ্ণপ্রভু, একজন ইসকন দীক্ষিত বৈষ্ণব। সত্যি? উনি প্রসাদ তৈরি করেন? হ্যাঁ, তার হাতের রান্না যেন শুধু খাবার নয়, যেন ঈশ্বরের নিবেদন উপযুক্ত প্রসাদ। প্রসাদ তৈরির সময় চারপাশটা ভরে যায় হরে কৃষ্ণ মহামন্ত্রে। এমন পবিত্রতা তো সত্যিই বিরল। একদিন রাধা মানবের মন্দিরে ভোগের আয়োজন ছিল। অনেক খোঁজ করেও ভক্তিভলে তৈরি প্রসাদ পাচ্ছিলেন না। তারপর? এক ভক্ত বললেন, একবার কৃষ্ণপ্রভুর সঙ্গে কথা বলুন, তিনি ফাঁকা থাকলে অবশ্যই আসবেন। তারপর তিনি এলেন, মন্দিরের পাশে রান্না শুরু করলেন, খিচুড়ি, সবজি, লাড্ডু, পায়েস। আহা, ভাবলেই জিভে জল আসে। কেমন হয়েছিল? প্রসাদ পরিবেশনের পর সবাই যেন এক মুহূর্তের জন্য চুপ হয়ে গিয়েছিল। ঐশ্বরিক স্বাদ, অপূর্ব সুবাস। তারপর মন্দিরের ভক্তরা কি বললেন? আবেগে বলেছিলেন, এ শুধু প্রসাদ নয়, এ যেন ভগবানের কাছে পৌঁছানোর এক রাস্তা। হরে কৃষ্ণ। আমিও তো চাই এমন এক ভক্তিপূর্ণ প্রসাদ আমার বাড়িতে। তাহলে যোগাযোগ করো। কৃষ্ণপ্রভু, ৭০ ২৯ ৩৭ ৫৩৮, রাধা মাধব এন্টারপ্রাইজ।